হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে আমার ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। দেখো, সকাল সকাল আমার ঘরে বাজার এসেছে, আমার বর বাজার নিয়ে এসেছে। এই দেখো, মানে কাতল মাছের মাথা এসেছে, আর মাছ এসেছে, আর এসেছে সবজি। দেখো, অনেক সবজি নিয়ে এসেছে আমার বর, প্রচুর সবজি নিয়ে এসেছে। সেগুলো দিয়ে কিছু একটা রান্না করব ভাবছি। দেখি কি রান্না করা যায়, তোমাদের যখন রান্না করব তখন জানাচ্ছি। দেখো বন্ধুরা, তা আমি ভাবলাম যে আজকে দুধ মৌরি পটল আর মাছের ঝোল রান্না করি। তো যেহেতু দুধ মৌরি পটল বানাবো, তাই ভাবলাম রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়তো তোমরা সবাই রান্নাটা জানো, তাও নিজে করছি যখন একটু শেয়ার করি। এর জন্য দেখো বন্ধুরা, সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে যেহেতু দুধ মৌরি পটল করবো, পটল আলুটা কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর ওইদিকে দুধটা গরম করতে বসিয়েছি। আর মশলার জন্য লাগবে এখানে জিরা, মশলার জন্য রাখছি মৌরি, আদা আর লঙ্কা। আমি এগুলো পাটায় বেটে নেবো। আমি সব মশলাই পাটায় বেটেই রান্না করি। এটা বেটে নেব। আর ততক্ষণ আমি আলু পটলটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়নি, তারপরে আসছি। দেখো বন্ধুরা, আমার আলু পটল ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের তেলে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি যে আদা মৌরি আর কাঁচা লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, ওটা ছেড়ে দেবো। এবার আদা কাঁচা লঙ্কা আর মৌরি পেস্টটার মধ্যে আমি দিয়ে দিব একটুখানি হলুদ গুঁড়ো। পেস্টটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। আর অল্প একটু জল দিয়ে মশলাটা আমি আগে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষে গিয়েছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি কী করবো, আলু পটল যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে অল্প জল দিয়ে সবজিটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবো, যাতে ঢেকে দেবো যাতে সবজিটা একটু মানে আলু পটলটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি নেক্সট স্টেপ। দেখো বন্ধুরা, আমার আলু পটল সব কষে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটার মধ্যে দুধ দিয়ে আরেকটু কষিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার মৌরি পটল।